বন্ধুগণ, পটল যখন খেতে ভালো লাগবে না তখন এইভাবে রান্না করুন। ভাত, রুটি, পরোটার সঙ্গে যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু ভীষণ মজাদার। আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। আমি এই জন্য প্রথমেই নিয়েছি 200 গ্রাম পটল। আমি এখানে 200 গ্রাম পটল নিয়েছি। এবার উপরের অংশগুলোকে আমি চেঁচে নিয়েছি, দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দেব। এবার একটা বাটি নিলাম, বাটির মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল, মোটামুটি 1.5 গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি টুকরো করা পটলগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে জলের সঙ্গে আমি পটলটাকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মিশিয়ে নেব। পুরোপুরি জলের মধ্যে আমি পটলগুলোকে ডুবিয়ে নিলাম। এবার পটলগুলোকে আমি সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট আমি গ্যাসটাকে বাড়িয়ে পটলগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিলাম। এবার এই জল থেকে পটলের টুকরোগুলোকে একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নেব। পুরো পটলটাকে আমি একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নিলাম। এবার আমি একটা বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব গোটা জিরের ফোড়ন, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি নরম করে নেব। একদম পুড়িয়ে ফেলার দরকার নেই, পেঁয়াজটা নরম হলেই হবে। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে এবার পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দেব লবণ। হ্যাঁ বন্ধুরা, লবণটা আমি পটল সেদ্ধর সময়ও ব্যবহার করেছি। আবার আমি সেই জন্য এখানে আমি লবণটাকে একটু হিসাব করে দিতে হবে যাতে টমেটোটা গলে যায়, সেই জন্য আমি প্রথমে লবণটাকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে ভাজা জিরে গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। এগুলোকে একটু নেড়ে চেড়ে টমেটো পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। টমেটো এখনও নরম হয়নি, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর মশলাটা একটু আঠা আঠা লাগছে, সেই জন্য জলটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে ততক্ষণই আমি এইভাবে একটু কষিয়ে নেব। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করা পটলগুলো, দিয়ে মশলার সঙ্গে পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে আমি মশলার সঙ্গে পটলটাকে নেড়ে চেড়ে কষাবো। এইভাবে কষানোর জন্য আমি একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। 4 মিনিট পর আমি ফিরে এলাম। একটু নেড়ে চেড়ে নেব। এবার এইভাবে নাড়তে নাড়তে পটলগুলোকে আমি ভেঙে নেব। মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি এইভাবে ভেঙে নিলাম। আর মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার পটলগুলোকে সরিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে মিডিলে দিয়ে দেব 1 চামচ মতো তেল, সর্ষের তেল। তেলটা গরম হলে আমি একটু নেড়ে চেড়ে চারিদিকে মিশিয়ে নেব। তারপরে আমি ফেটানো ডিমটাকে দিয়ে দেব।
ডিমটা একটু শক্ত হলে তবেই আমি ডিমটার ভুজিয়া তৈরি করব। ডিমটা আমার নিচের দিকটা শক্ত হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। পটলের সঙ্গে আমি ডিমের ভুজিয়াটাকে মিশিয়ে নেব। এভাবে অনবরত নাড়তে হবে, নাহলে তলে পুড়ে যেতে পারে। আর নাড়তে নাড়তে পুরো ডিমটা আমার পটলের সঙ্গে একদম মিশে যাবে। পুরোপুরি ডিমটা মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে দেওয়ার পর আমি গরম মশলাটাকে এই পটল ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পটল ডিমের রেসিপিটি রেডি হয়ে গেল। ভীষণ সহজ, রুটি পরোটা ভাতের সঙ্গে যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু ভীষণ মজাদার, আর একবার বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। আমার এটা রেডি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো রেস্টে, তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, যেমন সহজ তেমনি কিন্তু খেতে ভীষণ মজাদার। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কমেন্টে আমাকে অবশ্যই বলবেন যে কেমন লাগলো। বাই, আবারও দেখা হবে।